আল্লামা জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি তার এক খাদেমকে নিয়ে সফর করার জন্য বের হয়ে গেছে। আল্লামা জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বলেন, ও খাদেম, ও দুস্থ আমার বন্ধু, চলে আমরা সফরে যাব। তো আল্লামা জুনায়েদ বাগদাদী তার খাদেমকে নিয়ে সফরে বের হয়ে গেছে। সফর করতে করতে আসরের নামাজের সময় হয়ে গেছে। মরুপথ জঙ্গল, ওইখানে আসরের আজান হয়ে গেছে, আসরের রক্ত হয়ে গেছে। জুনায়েদ বাগদাদী তার খাদেমকে বলতেছো, দুস্থ ও আমার খাদেম, আল্লাহ তাআলা তো আমাদেরকে নামাজের জন্য ডাকতেছেন, নামাজের সময় হয়ে গেছে, চলো চলো আমরা নামাজ পড়ি। কিন্তু নামাজ যে পড়বো আমরা এখানে দুইজন ব্যক্তি, যদি দুইজন ব্যক্তি মিলে জামাত করি তাহলে জামাতটা পরিপূর্ণ হবে না, পরিপূর্ণ জামাতের সওয়াব পাইব না। তাহলে আরেকজন লোক খোঁজার দরকার। যদি আমাদের এইখানে তিনজন ব্যক্তি হয়ে যায় তাহলে আমরা পরিপূর্ণ জামাতের সাথে নামাজ পড়ার সওয়াব পেয়ে যাব। জুনায়েদ বাগদাদীর খাদেম তার মনিবের কথায় আরেকজন সঙ্গী খুঁজতে লাগলো। জঙ্গলের ভিতরে সঙ্গী খুঁজতে খুঁজতে দেখে এক কাঠুরি ব্যক্তি, পরনে জুব্বা, মাথায় পাগড়ি, সে গাছ কাটতেছে জীবিকা নির্বাহের জন্য। জুনায়েদ বাগদাদীর খাদেম বলে, ও কাঠুরি ভাই, আল্লাহ তাআলা তো আমাদেরকে নামাজের জন্য ডাকতেছেন, আমাদেরকে তো তার ডাকে সাড়া দিতে হবে। তখন কাঠুরি ব্যক্তি জুনায়েদ বাগদাদীর খাদেমের দিকে তাকায়া দু চোখ দিয়ে অশ্রু ফেলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতেছে। বলতেছে, ও মুসাফির ভাই, আমি গাছ কাটতেছি কিন্তু আমার মনে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছি, ও মালিক, আসরের সময় হয়ে গেছে, তুমি ডাক দিয়েছ, কিন্তু আমি কিভাবে নামাজ পড়বো? একা একা নামাজ পড়লে তো আমি নামাজের পরিপূর্ণ সওয়াব পাবো না, জামাতের সওয়াব পাবো না। তুমি এমন দুইজন ব্যক্তি মিলায়া দাও যাতে আমি কাঠরি জামাতের সাথে নামাজ পড়ে তোমার ভালোবাসা অর্জন করতে পারি। তো তাদের সাথে কথোপকথন হওয়ার পর তারা নামাজ পড়ার জন্য প্রস্তুত হয়ে গেল। জুনায়েদ বাগদাদী কাঠরির লেবাস দেখে, কাঠরির পোশাক দেখে বলতেছে, ও কাঠরি, তোমার পরনে পাগড়ি, তোমার পরনে জুব্বা, তুমি আমার চেয়ে হয়তো আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা, তুমি আজকে এই আসরের নামাজের ইমামতি করো। জুনায়েদ বাগদাদীর কথাই কাঠরি ব্যক্তি নামাজের ইমামতি করার জন্য দাঁড়িয়ে গেল। আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, মুসলমান, আমি আপনি যদি আসরের নামাজ পড়ি তাহলে সর্বোচ্চ কত মিনিট সময় লাগতে পারে? 5 মিনিট, সর্বোচ্চ 7 মিনিট। কিন্তু ওই কাঠুরি ব্যক্তি আসরের নামাজ পড়াইতে সময় লাগছে 40 মিনিট। 40 মিনিট নামাজ পড়ার পর আল্লাহর ওলি মুসাফির জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি হতবাক হয়ে ওই কাঠুরি ব্যক্তির দিকে তাকিয়ে আছে। আর সে তাকে প্রশ্ন ছুড়ে ফেললো, ও মুসাফির, আমি তো মুসাফির, ও কাঠুরি ভাই, তোমার কাছে একটা প্রশ্ন জানতে চাই। আমি জুনায়েদ বাগদাদী আসরের নামাজ পড়ি, আমার সময় লাগে সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট, কিন্তু তুমি কিভাবে নামাজ পড়লা রে আল্লাহর বান্দা? তোমার নামাজ পড়তে 40 মিনিট সময় লেগে গেল। এবার কাঠুরি বান্দা উত্তর দেয়, ও মুসাফির ভাই, আমি কাঠুরি মানুষ, আমি গরিব মানুষ, আমি এই জঙ্গলে আসছি, আমি এই বনে আসছি গাছ কাটতে। আমি গাছ কাটার পর এগুলো বাজারে নিয়ে বিক্রি করব, ওইখান থেকে টাকা পাবো। এই টাকাগুলা নিয়ে আমার বিবি বাচ্চাদের জন্য তাদের খাবারের ব্যবস্থা করব। সময় বেশি নাই, মাগরিবের আজান হয়ে যাবে, আপনার সাথে কথা বলার সময় নেই, অনুগ্রহপূর্বক আমাকে মাফ করবেন। কিন্তু জুনায়েদ বাগদাদী নাসুর বান্দা কাঠুরিকে ছাড়ে না, কিন্তু কাঠুরির সময় নাই, সে গাছ কাটতে চলে গেছে। সে গাছ কাটে আর জুনায়েদ বাগদাদী পিছন থেকে বারবার প্রশ্ন করে, ভাই, একটু যদি বলতা তুমি আল্লাহর সাথে কেমনে নামাজ পড়লা রে ভাই, আমাকে ওই মন্ত্রটা শিখায়া দাও। এবার জুনায়েদ বাগদাদী নাসুর বান্দার কথাই কাঠুরি আর সহ্য করতে পারে না। কাঠুরি বলে, ও মুসাফির বান্দা, তাহলে শোনো, আমি আজ থেকে 30 বছর পূর্বে আমার মসজিদের ইমাম সাহেবের কাছে শুনেছি
যদি কোনো মুসলমান বান্দা মেসওয়াক করে নামাজ পড়ে, তাহলে ওই মেসওয়াক ছাড়া নামাজ আর মেসওয়াক করে নামাজ পড়ার ভিতরে 27 গুণ পার্থক্য। অর্থাৎ মেসওয়াক করে এক ওয়াক্ত নামাজ পড়লে 27 গুণ সওয়াব পাবে। সকলেই বলেন সুবহানাল্লাহ। আমি ওই হাদিস শোনার পর থেকে আমি কাঠুরি আজ পর্যন্ত মেসওয়াক না করে নামাজ পড়ি নাই। আর যখন থেকে মেসওয়াক করে নামাজ পড়া শুরু করছি, আমার প্রতিপালক আল্লাহ তাআলা প্রত্যেক ওয়াক্ত নামাজের, প্রত্যেক রাকাত নামাজের ভিতরে কথা বলা শুরু করে দিয়েছেন। কিন্তু আজকে আমার কপাল ভালো না, তাড়াতাড়ি করে জঙ্গলে কাঠ কাটতে এসে পড়েছি, মেসওয়াকটা নিয়ে আসতে পারি নাই। আজকে মেসওয়াক ছাড়া নামাজ পড়েছি। মেসওয়াক ছাড়া যখন আমি নামাজ শুরু করেছি, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, মুসাফির, এটা আপনি অবশ্যই জানেন, আপনাকে দেখে আলেম মনে হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন, কাসসামতু সালাতা বাইনি ওয়া বাইনা আবদি, আমি আল্লাহ এই নামাজকে আমার মাঝে এবং আমার বান্দার মাঝে 2 ভাগে ভাগ করে নিয়েছি। ফাইজা ক্বালাল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন নামাজ শুরু করার পর বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন বান্দার এই কথার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা উত্তর দেয়, হামিদানি আবদি। ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, দুনিয়াতে ফুলবাগচালার বড়টাল মসজিদে আমার অমুক বান্দা আমার প্রশংসা করেছে, হামিদানি আবদি। আল্লাহ তাআলা যখন হামিদানি আবদি বলে, তার এই কথা বলার শেষ হওয়ার পর আমি বলি আর রহমানির রহিম, তখন আল্লাহ তাআলা এই আর রহমানির রহিমের উত্তর দেয়, আতনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান গেয়েছে। বান্দা যখন আর রহমানির রহিম বলা শেষ করে, তখন আল্লাহ বলে, আতনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার গুণগান গেয়েছে। তখন আবার বান্দা বলে, মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ তাআলা বলে, ও ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, মাজ্জাদানি আবদি। এইভাবে বান্দার ভিতরে কথোপকথন হইতে থাকে। ও মুসাফির, আল্লাহর ওলি, শুনেন, আমি আজকে মেসওয়াক করে নামাজ পড়ি নাই। আমি যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়েছি, কিন্তু আমার মুখটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, বেশি পরিষ্কার ছিল না, দাঁতের ভিতরে হয়তো ময়লা ছিল। এই কারণে আমার আল্লাহ আমাকে উত্তর দেয় নাই। আমি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেছি, কিন্তু আমার মালিক আল্লাহ তাআলা হামিদানি আবদি বলে নাই। তাহলে আমি কিভাবে বলি আর রহমানির রহিম? আল্লাহ তাআলা অনেকক্ষণ পরে বলছে হামিদানি আবদি, আমিও অনেকক্ষণ পরে বলছি আর রহমানির রহিম। এই কারণে আজকে আমার নামাজের ভিতরে 40 মিনিট সময় লেগে গেছে। জুনাইদ বাগদাদি আল্লাহর ওলি অবাক হয়ে গেলেন। আমি জুনাইদ বাগদাদি আল্লাহর ওলি এই সুন্নতের গুরুত্ব এত না বুঝার কারণে আমি তো আমার আল্লাহর সাথে কথা বলতে পারি নাই। মুসলমান আল্লাহর বান্দা, একজন কাঠরি মানুষ হয়ে, একজন দিন মজুর মানুষ হয়ে যদি সে 5 ওয়াক্ত নামাজে আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারে, তাহলে আমি আপনি আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য প্রস্তুত আছি কিনা? প্রস্তুত আছেন তো? তাহলে আল্লাহ তাআলার সাথে কথা বলতে গেলে কি প্রয়োজন? 1 নাম্বার প্রয়োজন হলো নামাজ পড়তে হবে। কয় আমি তো নামাজই পড়ি না, তাহলে মেসওয়াকের প্রশ্ন আসে কোত্থেকে? না ভাই, না ভাই, আমি যদি আল্লাহকে ভালোবাসতে চাই, মুসলমান যদি পরিচয় দিতে চাই, তাহলে অবশ্যই নামাজ পড়তে হবে। নামাজ পড়া ছাড়া উপায় না। মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। যদি আমি জান্নাতে যেতে চাই, তাহলে অবশ্যই আমাকে আপনাকে জান্নাতের চাবি অর্জন করতে হবে। হবে কিনা? আমরা সকলে নামাজ পড়ার জন্য প্রস্তুত আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুক।